গুলোতে বাড়ছে ডেঙ্গুর সংক্রমিত রোগীর সংখ্যা। ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি জানাতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন মরিয়ম আজিজ মরিন। বিস্তারিত জানাবো তার কাছ থেকে। মরিন, মুগদা হাসপাতালে বর্তমানে কতজন ডেঙ্গু রোগী ভর্তি আছেন, সে সঙ্গে ডেঙ্গু রোগী ভর্তির হার কতটা বেড়েছে জানাবেন। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। আপনি জানেন যে ডেঙ্গু কিন্তু গত বছর রেকর্ড করেছে এবং এই বছরও কিন্তু তার ভয়াবহতা তার থেকে দ্বিগুণ। আর চিকিৎসকদের সাথে কথা বলে জানলাম যে 2023 সালে থেকে 2024 সালে কিন্তু ডেঙ্গুর ভয়াবহতা অনেকটাই বাড়ছে। আমি এই মুহূর্তে রয়েছি মুগদা হাসপাতালে এবং এতদিন শোনা গেল যে ছোটদের ডেঙ্গু আক্রান্তের ঝুঁকি অনেকটা বেশি, কিন্তু আজ আমি যেটি জানলাম চিকিৎসকরা বলছেন যে ছোটদের পাশাপাশি বড়রাও কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখন মুগদা হাসপাতালে 12 জন ভর্তি রয়েছে ডেঙ্গু রোগী এবং 3 জন কিন্তু আইসিইউতে রয়েছে। এবং মৌসুম শুরুর আগেই আসলে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়া, দিন দিন ডেঙ্গু রোগীর ভর্তির সংখ্যাও কিন্তু বাড়ছে এবং প্রতিটি হাসপাতালেই কিন্তু ডেঙ্গুর রোগীর সংখ্যা ক্রমশই বেড়ে যাচ্ছে। এবং আমরা রোগীদের সাথে কথা বলে জেনেছি এখন ডেঙ্গু শুধু শহর কেন্দ্রিক নয় এবং ঢাকার যে আশেপাশের জেলাগুলো রয়েছে সেইখান থেকেও কিন্তু রোগী আসছে। এবং চিকিৎসকরা যেটি বলছিলেন যে ঢাকার আশেপাশের জেলাগুলোতে তেমন ডেঙ্গু পরীক্ষার চিকিৎসার সরঞ্জাম নেই বা ঔষধের কিছু সংকট রয়েছে, সেই কারণে বাধ্য হয়েই অনেককে কিন্তু ঢাকামুখী হতে হয়েছে। তাই শহরের রোগী যতটা না বেশি তার থেকে ঢাকার আশেপাশের জেলার রোগীও কিন্তু বেশি। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে ডেঙ্গুর উপসর্গেরও কিন্তু বদল এসেছে। ডেঙ্গুর উপসর্গ আগে জ্বর ঠান্ডা হলেও এখন যে কোনো শারীরিক অসুস্থতা কিন্তু ডেঙ্গুর কারণ হতে পারে। এবং চিকিৎসকরা তাই বলছেন যে নিকটস্থ ওষুধের দোকানে না যেয়ে বা নিজে নিজে ওষুধ না খেয়ে যেন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে ওষুধ খান। এবং আপনি দেখতে পাচ্ছেন যে অনেক শিশু আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে এবং 4 থেকে 6 মাসের শিশুরাও বেশি আক্রান্ত হচ্ছে এবং বড়রাও অনেক বেশি আক্রান্ত হচ্ছে। এবং 4-5 দিন ধরে জ্বর, ঠান্ডা, কাশি, বমির সাথে শ্বাসকষ্ট, বিভিন্ন শারীরিক অসুস্থতার মাধ্যমে কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ। এবং আপনাকে যেটি বলছিলাম যে 3 জন আইসিইউতে ভর্তি, গত সপ্তাহে 13 জন ভর্তি থাকলেও গত সপ্তাহে 1 জনের মৃত্যু হয়েছে। এবং এই সপ্তাহে স্বস্তির ব্যাপার হচ্ছে এই সপ্তাহে একজনেরও মৃত্যু হয়নি। তো চিকিৎসকরা বলছেন আসলে মশা না কমালে ডেঙ্গুর এই প্রকোপ কিছুতেই কমানো যাবে না। তাই সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানিয়েছেন যে নিজেদের সচেতনতার পাশাপাশি যেন ডেঙ্গুর মশার নিধনের কর্মসূচিটা আরও বেশি জোরদার করে। রাজধানীর মুগদা হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মরিয়ম আজিজ মরিন।